কম্পাসের ফাঁদে এবার পা দিয়ে দিল ডিকে। মিডিয়ার সামনে ডিকে কম্পাসকে নিজের মেয়ে বলে ঘোষণা করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডিকে কম্পাসকে বলতে লাগলো, তোমার ভয় করছে না? ভয় করছে না? কম্পাস তখন বলতে লাগলো, না আমার কেন ভয় করবে, আমি তো আপনারই মেয়ে। তাহলে বাবার সাথে মেয়ে যাবে, তাতে ভয়ের কি আছে? তখনই ডিকে বলতে লাগলো, তোমার মা সবসময় আমাকে অস্বীকার করতো, তুমি আমার মেয়ে না, কিন্তু তুমি নিশ্চয়ই জানো তুমি আমার মেয়ে, সেইজন্য তুমি স্পষ্ট কথাটা আমাকে বলে দিলে। কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি আপনারই মেয়ে। আর আপনার মেয়ে আপনি আপনার মেয়ের কোনো ক্ষতি করবেন না, সেটাও আমি বেশ ভালো করে জানি।" এদিকে ঋতুজা বারবার করে কম্পাসের কাছে ফোন করে, কিন্তু কম্পাস ফোনটা রিসিভ করে না। বারবার ফোনটা কেটে দেয়। বিহান তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছো মা? কাউকে কিছু না বলে এভাবে হুটহাট করে বেরিয়ে যাওয়ার মানেটা কি?" তখন ঋতুজা বলতে লাগলো, "কি ব্যাপার? মেয়েটা বারবার ফোনটা কেটে দিচ্ছে কেন?" এদিকে ডিকে বলতে লাগলো, "শোনো কম্পাস, তোমাকে আমি একটা কথা বলি। তোমার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে।" এদিকে বিহান প্রচন্ড রাগারাগি করলে ঋতুজা তখন বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না মেয়েটা কোথায় গেল? কোনো বড়সড় সমস্যা পড়লো নাকি?" এদিকে অখিলেশবাবু অভিজ্ঞান বাবুর কাছে এসে লুকিয়ে কথা বলতে থাকে আর বলতে লাগলো, "অভিজ্ঞান বাবু, আপনি বারবার আমাকে ফাঁসানোর জন্য এরকম প্ল্যান কেন করছেন? কেন করছেন? সেনাপতিকে আমার নিজের ছেলে বানিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এদিকে আপনার নাতনিকে অন্ধ বানিয়ে আমাদের বাড়িতে পাঠিয়েছেন। কেন এমনটা করছেন?" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "ডিএনএ রিপোর্টে তো প্রমাণিত হয়ে গেছে যে এটা আপনারই ছেলে। তাহলে এখন এক কাজ করুন, আপনি মিডিয়া ডেকে সবাইকে একটা পার্টির আয়োজন করে ডেকে সেখানে সেনাপতি যে আপনার ছেলে সেটা সবাইকে জানিয়ে দিন। কারণ বাড়ির লোক তো জানে, বাইরের লোক তো কেউ জানে না। আর ডিকে কে নিয়ে না আপনাকে ভাবতে হবে না। ও ফর্মুলাটা কিভাবে কম্পাসের থেকে আদায় করতে হয় সেটা ডিকে জেনে গেছে। আর ডিকে সেই ফর্মুলাটা কম্পাসের থেকে নিয়ে নেবে। তাই এসব বিষয়ে আপনি চিন্তা না করে আপনি কিভাবে আপনার ছেলেকে সবার সামনে আনবেন সেটার ব্যবস্থা করুন।" ও তখনই অখিলেশবাবু বলতে লাগলো, "এভাবে আমাকে ছোট করার অর্থ কি? অভিজ্ঞানবাবু, আপনি কি করতে চাইছেন? এইভাবে মুক্তির সাথে আপনি কেন প্ল্যান করছেন? এই ছেলেটা তো মুক্তিরই ছেলে।" তখন এই কথা বললে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "মুক্তির ছেলে যদি হয় তাহলে ডিএনএটা ম্যাচ করলো কি করে? তাই বলছি এখন এসব কথা চিন্তা না করে নিজের পিঠটা কিভাবে বাঁচাবেন সেই ব্যবস্থাটা করুন। এক কাজ করুন, মিডিয়া ডেকে লোকজন ডেকে বা চারিদিকে ঘোষণা করে দিন যে সেনাপতি আপনার ছেলে।" এই বলে অভিজ্ঞানবাবু গাড়িতে উঠে পড়ে। অখিলেশবাবু তখন বলতে লাগলো, "আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা?" এদিকে কম্পাসকে নিয়ে আসা হয় ডিকের সেই সাম্রাজ্যে। আর সেখানে এসে চারিদিকে দেখতে পায় ডিকের সমস্ত কিছু সেখানেই আছে। তখনই কম্পাস বলতে লাগলো, "বাহ! আপনার তো সমস্ত পৃথিবী দেখি এখানে। আপনি কি এখান থেকে সমস্ত কিছু পরিচালনা করেন নেটওয়ার্কের মাধ্যমে?" ডিকে তখন বলতে লাগলো, "না, না। এখানে তো মাত্র কয়েকটা কিছু আমি পরিচালনা করি। আমার আরো অনেকগুলি কাজকর্ম আছে। সেগুলি অনেক দূরে।" এই কথা বলে কম্পাস তখন বলতে লাগলো, "ও তাই? সেগুলি কি, কি আমি জানতে পারি? যেহেতু আমি আপনার মেয়ে?" তখন এই কথাটা বলার সাথে, সাথে ডিকে বলতে লাগলো, "হ্যাঁ, তুমি আমার মেয়ে। তবে তুমি যদি আমার মেয়ে হয়ে থাকো তাহলে আমি তোমাকে আমার পুরো সাম্রাজ্যটা ঘুরিয়ে দেখাতে পারি।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি যেহেতু আপনার মেয়ে, এ বাবার পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমি ফর্মুলাটা আপনাকে দিয়ে দেব। বাবা এরকম একটা সাম্রাজ্য গড়েছে আর সেই সাম্রাজ্যের কাজে লাগবে আমার ফর্মুলাটা, তাহলে আমি কেন দেব না? আমি আপনাকে আমার ফর্মুলাটা দিয়ে দেব। আমিও চাই আপনি অনেক বড় হন। আপনার সাম্রাজ্য তো আমারই সাম্রাজ্য।" ডিকে তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা। তুমিই তো আমার মেয়ে। তাহলে তুমি ছাড়া তো আর আমার কেউ নেই। আমার সমস্ত কিছু ধরে রাখবে একদিন তুমি। তোমাকে দেওয়াতে আমার কোনো অসুবিধা নেই। শোনো, আমি আমার সাম্রাজ্যের কোথায় কি লুকিয়ে রেখেছি সমস্ত কিছু আমি তোমাকে বলে দেব। তবে ফর্মুলাটা আমাকে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের ফর্মুলাটা হাতে পেলে আমি আমি পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় চলে আসবে। তাই আমি তোমাকে এই কথাটা বলছি।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন।" তখনই ডিকের পার্সোনাল সেক্রেটারির কাছে আসলে ডিকে তখন খুশিতে আত্মহারা হয়ে বলতে লাগলো, "দেখো, দেখো ও আমার মেয়ে কম্পাস।" এদিকে বিহান কলেজে তন্ন, তন্ন করে খুঁজতে থাকে কম্পাসকে। তার বন্ধু জিত থেকে শুরু করে সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু কেউ কম্পাসকে দেখেনি। বিহান তখন বলতে লাগলো, "মেয়েটা কোথায় গেল? আজকে ভেবেছিলাম প্রেস কনফারেন্সে সবার সামনে কম্পাসকে যে রাস্টিকেট করেছি, এখন আবার কলেজে নিয়ে এসেছি সেটা ঘোষণা করব। আর মেয়েটা কাউকে কিছু না বলে কোথায় যে চলে গেল?" তারপর জিৎ বলতে লাগলো, "স্যার আপনি কোনো চিন্তা করবেন না। কম্পাসকে আমরা খুঁজে পেলে আপনাকে জানিয়ে দেব।" এদিকে বিহান প্রচণ্ড রাগারাগি করতে থাকে। কম্পাসের শাশুড়ি তখন আবারও কম্পাসকে ফোন করার চেষ্টা করে। কিন্তু কিছুতেই ফোনটা রিসিভ করে না কম্পাস। বিহান তখন বলতে লাগলো, "মা এসবের মানে কি? এসবের মানে কি? এইজন্য আমার না ওকে ভালো লাগে না। এইজন্য একটা না একটা সমস্যার সৃষ্টি হয়। তুমি এবার বুঝতে পারছো?" এদিকে ডিকে বলতে লাগলো, "আমার পুরো সাম্রাজ্যর উত্তরাধিকারী তুমি।
কারণ আমার পিছনে আর কেউ নেই। তাই আমি আমার সমস্ত উত্তরাধিকারী তোমাকেই বানিয়ে ছাড়বো। কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি যে অভিজিৎ ভৌমিকের মেয়ে নই, আপনারই মেয়ে সেটাও তো সবার জেনে রাখা দরকার।" তখন এই কথা বলে ডিকে তখন বলতে লাগলো, "একদম ভালো কথা বলেছ। আমি কালকে একটা প্রেস কনফারেন্স করে সবার সামনে আমি বলে দেব, কম্পাস মাই ডটার। কম্পাস আমারই মেয়ে।" কম্পাস তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "ঠিক আছে, আমিও আপনাকে যথাসাধ্য হেল্প করব। কারণ আমার বাবা যদি কিছু করতে চায়, তাকে সাহায্য করা আমার কর্তব্য।" তখন ডিকে তার সেক্রেটারিকে দেখিয়ে বলতে লাগলো, আমার মেয়ে আমার সাম্রাজ্য ধরে রাখবে। আমার সাম্রাজ্যের কোথায় কি আছে সমস্ত কিছু আমি আমার মেয়েকে জানিয়ে দেব। কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে বাবা, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর আমি তোমার কাছে চলে আসবো। যেহেতু তুমি আমার বাবা আমি জানতে পেরে গেছি, তাহলে কেন আমি অভিজিৎ ভৌমিকের কাছে পড়ে থাকবো? আমি তোমার কাছে চলে আসবো।" ডিকে তখন বলতে লাগলো, "শোনো কম্পাস, আমি তোমাকে আরেকটা কথাও বলে রাখি। তুমি যদি কোনো চালাকি করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। সেটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিও। তাই দয়া করে কোনো কিছু চক্রান্ত করার কিন্তু প্ল্যান করবে না।" কম্পাস তখন বলতে লাগলো, "আরে না, না, আপনি এসব কি বলছেন? আপনার সাথে আমার রক্তের সম্পর্ক। আর আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব? কারণ এতদিন তো আমি জানতাম না আপনি আমার বাবা। এখন যেহেতু জানতে পেরেছি, তাহলে আমি কেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব?" ডিকে তখন বলতে লাগলো, "ঠিক আছে, তাহলে আমি সবার সামনে কিন্তু তোমার যে আমার মেয়ে সেটা আমি ঘোষণা করে দেব। আমার যা, যা করার দরকার আমি সবকিছু করব। কিন্তু তোমাকেও কিন্তু আমাকে হেল্প করতে হবে।" কম্পাস তখন বলতে লাগলো, "ঠিক আছে। আমি খুব শীঘ্রই আপনার কাছে চলে আসবো। আর আমরা বাপ-মেয়ে মিলে একটা সাম্রাজ্য গড়ে তুলবো।" তখনই ডিকের মনটা একদম নরম হয়ে যায়। ডিকে তখন কম্পাসকে ধরে বলতে লাগলো, আমার মেয়েকে আমি আর কোনো কিছু হারাতে দেব না। আমার মতো এরকম একটা ট্যালেন্ট মেয়ে পেয়েছি আমি। এইদিকে অভিজিৎ ভৌমিকের স্ত্রী ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেওয়ালের ছবিটা যখন পড়ে যাচ্ছিল অভিজিৎ ভৌমিকের স্ত্রী তখন উঠে আর চেষ্টা করে। তখনই অভিজিৎ ভৌমিক কাছে আসে আর বলতে লাগলো, "কম্পাস, কম্পাস কোথায়?" অভিজিৎ ভৌমিক তখন বলতে লাগলো, "জানি না। সে নাকি কলেজের প্রোগ্রাম শেষে কোথায় চলে গিয়েছে কেউ খুঁজে পাচ্ছে না। তবে একটা সুখবর আছে। কম্পাসের বানানো মডেল নাকি ১ম হয়েছে। আর দেখবে তুমি কোনো চিন্তা করো না, কম্পাস চলে আসবে।" আর কম্পাস তখনই চলে আসে। আর এসে বলতে লাগলো, "এই তো আমি এসে গেছি।" তখন অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, "তুই কোথায় গিয়েলি? বিহান নাকি তোকে বারবার ফোন করেছিল, তুই নাকি ফোনটা রিসিভ করিসনি?" তখন কম্পাস বলতে লাগলো, "আমি ডিকের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু আমি জানতে পেরে গেছি ডিকে আমার বাবা, আমি ডিকের কাছে গিয়েছিলাম।" তখনই অভিজিৎ ভৌমিক বলতে লাগলো, "এটা ভুল করছিস।" এদিকে কম্পাসের মাও কিছু বলার চেষ্টা করে। কম্পাস তখন বলতে লাগলো, "মা, তুমি এতদিন আমার কাছ থেকে এটা লুকিয়ে গেছো। এখন যেহেতু আমি জানতে পেরে গেছি ডিকে আমার বাবা, আমার বাবার এত বড় সাম্রাজ্য, তাহলে আমি সেখানে চলে যাবো।" অভিজিৎ ভূমি তখন বলতে লাগলো, "এই কম্পাস, ওই লোকটা ভালো না। আমি বলছি ওই লোকটা তোর কোনো ক্ষতি করে ফেলবে।" কিন্তু কম্পাস কোনো কথাই শুনতে চায় না। ও কম্পাস তখন বলতে লাগলো, "না, আমাকে আমার বাবার কাছে যেতে হবে।" এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে ঋতুজা বারবার ট্রাই করতে থাকে কম্পাসের সাথে কথা বলার জন্য। তখন কম্পাস ফোনটা রিসিভ করে। বিহান তখন অনেক বকাঝকা করতে থাকে। তখনই ঋতু বলতে লাগলো, "এই কম্পাস, তুই কোথায় আছিস?" বিহান তখন বলতে লাগলো, "কম্পাস, তুমি কোথায় আছো?" কম্পাস তখন বলতে লাগলো, "নিজের স্বপ্ন পূরণ করতে এসেছি। আপনার ইচ্ছে হলে আপনি আমাকে কলেজে রাখবেন, ইচ্ছে না হলে কলেজ থেকে বের করে দিবেন, সেটা তো হতে পারে না। তাই আমি আমার স্বপ্ন পূরণে বেরিয়ে গেছি।" আর তারপরে কম্পাস ফোনটা কেটে দেওয়ার পর কম্পাস মনে, মনে বলতে লাগলো, "মা, আমাকে ডিকের সাম্রাজ্য ধ্বংস করতে হলে এই অভিনয়টা আমাকে চালিয়ে যেতে হবে। আর ততদিন পর্যন্ত তোমরা এরকম পাল্টে যাওয়া কম্পাসকে দেখবে। কিন্তু আমার করার কিছু নেই। আমাকে এটুকু ও প্ল্যান তো করতে হবে। না হলে ডিকের মতো মানুষকে আমি কিছুতে ধ্বংস করতে পারব না। আমি চাই ডিকের মতো মানুষ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাক। আর আমি এক নতুন সাম্রাজ্য গড়ে তুলব, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই উপকৃত হয়।" তো বন্ধুরা, কম্পাসের এই নতুন প্ল্যানে কি ডিকে পড়ে যাবে?